আজকে তোরা স্বাস্থ্য করে ছেড়েছে বেটি কিচ্ছা জুড়ছে কয়েক দেশও আছেন একটা বাদশা যে বাদে কইতেছে বেড়া জিগাইছি বাদে কিছি এই দেশে একটা আছেন বহুত বড় জংলা ওই জংলার মাঝে দুনিয়ার যত পাখি আছেন সারা পাখি একদিন এই জংলার মাঝে বইছি তো বাদশা মুসুর জাল দিয়ে সারা জংলারে ঘুরাই দিছে যে সারা পাখি যা আছেন মুসুর জালের তলে ভাইসা গেছে বাদশা বাদে বেড়া জিগাইতেছে বাদে কি হয়েছে কি চাই তুই কই ঘুমাইতেছ ইত্তেফাকান মুসুর একখান দিয়ে কানা আছে ওই কানা দিয়ে একটা পক্ষী বাইরে হুট করে উড়াল লেগেছে না বেড়ে ঘুমাইতেছে বেড়া গো আগে কিচ্ছা কর আর একটা ভূত করে গেছে ঘুমাইতেছে আবার গে কিচ্ছা কর ভূত ঘুমাইতেছে আবার দেখতে কিচ্ছা আগে কর ভূত এই কে ভূত ধরে শুরু করছ কিচ্ছা আগে করছ না কে এই বেটা বেকুব দুনিয়ার যত পাখি আছে সারা পাখি হামায়া পড়ছে যত সময় পর্যন্ত পাখি বাইরে জ্ঞান না হারবো তত সময় পর্যন্ত কিচ্ছা শেষ হইতো না বুঝলেন আমার দলের মেনু ভুরুত বড় কিচ্ছা করে রাখতে আর ভুরু লাগবো আইনের কাছে বেশি সময় 1 ঘন্টা সময় দিবেন ইনশাআল্লাহ হাতটা উড়াই দেখি ইনশাআল্লাহ তারা সময় দেবে ইনশাআল্লাহ এই যে টাঙ্গাইছে বালা লাগছে পাশে যারা খারাপ হয়ে গেছেন দেহাত কত খারাপ দেওয়া যাচ্ছে দুটি বয়ে পড়তায় আইনের সবার মাঝে আরেকবার আইসি লেচু গাছের তোলে এই ঘুরাইতে জায়গাটা আছে এই নজর করে একটু সুতাবো তারা কিন্তু নামান দেয় না তারা একটু চিত্রাতুল মুনতাহা দুটো বই দেয় কি করে চিত্রাতুল মুনতাহা যে হেন হয়েছে বড় গাছে হেন হয়েছে লেচু গাছ নাম হলো একটু স্যাংরা মাছে বয়ান করো ভাই এনে স্যাংরা যুবক বই হলে আমি স্যাংরার বয়ান করা শুরু করবা অনলি মোহাম্মতের বয়ান করো বললে কিচ্ছু করতাম না দুনিয়ার মোহাম্মত করে দেয় বাকিরা তো মোহাম্মত করে দেন দুনিয়ার মোহাম্মত গুলো স্যাংরা ছেড়েন বাজার ছেড়ে তো আসবেন বাজার থেকে বাইব আমি যদি এক কথা কই যে আমি আজকে বয়ান এটা কই তুই যাই যে সেরার পছন্দ দেওয়া হইব না বাপের পছন্দ দেওয়া হইব এই সেরা যেটা বাজারে ঘুরতেছে এটা আইবো তাহলে যাই আব্বার সামনে বই রয়েছে যদি হুজুর এই কথাটা কই তুই যা আর আমার মনের পছন্দ বেড়া হয়ে যায় তাফিক সেটা পুরো হয়ে গেল মহব্বতের বয়ান করেন দুসি আয়া পরে তার ছায়া পায়ে যে জায়গা আছে তারা আইলে ইনশাল্লাহ বয়াই দিবে আর একজনে ইনশাল্লাহ যাইতে এই সিঁড়িটাই ভাঙ্গেল লাগবে এই সিঁড়িটা বড় ভেজাইলে বুঝতো আরেকবার সব আছে সেই সিঁড়ির থেকে সুতা নামাইতেছে তারা এনে ধরুন কোমর সিধা ফিরে নার্ভের বেমারি মানুষ নার্ভের বেমারা জানে না আসলে না করতে না আমরা তো রোজার মাসাইতে হাই রে কোমরে বিষ বুঝা যায় এদিন মতন আপারি লেঙ্গা লুলা আনাই গেছে এমনি রোজা শেষ এবার ডাক্তারা একদম 18 বছর রেঙ্গা সেরার মতন ঘুরতেছে কোনো অসুবিধা নেই যাই হোক কোনো একটু ভালো লাগছে না আসে দেশে ফুর্তি লাগছে না একটু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور
سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم আরো তো আসতে শুনবো এই যে আসতে কই আমরা বেড়ারের একটা সব আছে বেটের সামনে আস্তে আস্তে করতে করতে অভ্যেস হয়েছে মানে আস্তে আস্তে করে মনে করবেন করে বেটের কথা গেলেন সব বেড়ায় বেড়ির কথা মানে ভক্ত হয়েছে দিকে দুশো বেড়ির কথা সবই মানুষ লাগে হুজুরও মানুষ লাগে তারও মানুষ লাগে ভক্তারও মানুষ লাগে ইমাম সাহেবেরও মানুষ লাগে এটা সবই মানে একদিন এক দুজান হেরার বাড়ির থেকে না করে দিচ্ছে দেন হুজুরেরা হল সেরা হবে জুজি বেড়ানের আওয়াজ পড়তা হয়ে যায় আবার আফিটি নেয় আর যদি বাইকটা নাও করে না দেতা হয় তাহলে একটু জোরে জোরে আল্লাহ নবীর নামে দুরূদ পড়বেন কিন্তু কোনো শর্মাইবার কোনো কথা নাই এক বাদশা আর একদিন রানী বাজাইছে ফেতনা বাজায় হেরা রানী কইতেছে সমস্ত বেড়াই নিউ বেড়ির কথা শুনে বাদশা কো না সব বেড়া শুনে না কিছু বেড়া আছে আমার মতন যে বেড়ির কথা শুনে না ঠিক আছে এলাচ করে দিই এলাচ করে দেওয়া হইল তো যারা বেড়ির কথা শুনো তারা ডাইন সাইডে কারণ যারা বেড়ির কথা না শুনো তোমরা বাই সাইডে খাও এলাচ করে দেওয়ার পরে ডাইন সাইডের লাইন এত লম্বা হয়েছে ভিড়েই আর বাই সাইডের লাইনের মাঝে একটা মানুষ খালি গেছে একটা মানুষ বাদশা ভাই হোক ইজ্জতটা পাচ্ছে একটা মানুষ তো আছে যে কমাস আমার মতন বেড়ির কথা শুনে না হে ভাই কেউ তো মানুষ সবাই বেড়ির কথা শুনে তুমি শুনো না কারণ কি তো বাদশা স্যার আসল কথা এটা না আমার বেড়ি আমারে কই দিছি যেন বিড়াবিড়িও ধাক্কা ধাক্কিও কেঁচা কিচিও এই লোক কোনোদিন জানি না জান লাগে আকলা নখারু থাকে কি বুঝলা এটা আরো বেশি বেড়ি কই তো তোর কম মানে বেশি মানে টাইম ধরা যদি বেড়ির কথা মানে ঠিক মানে পয়সা মানে আমার কোনো আভিত্তি নাই তখন বোঝা যাইব বেড়ির কথা মানা মানুষ খেলা সবাই দেখবাই এনে লোকের জ্বালা এগুলো কইতাছে না নাই যদি না কম বলবেন এটা বেড়ির কথা শুনে বেশি ঠিক আছে সবাই নিজের আশেপাশে ধ্যান রাখবেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গাছে চিনল মাছে চিনল চিনল প্রাণের হরিণে গাছে চিনল মাছে চিনল চিনল বনের হরিণে মানব কোলে জন্ম নিয়ে চিনলাম না গো নবীকে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে
নবী শোয়ে শোয়ে মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই জবান খুলে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলে আপনারা একটু বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আমরা ছাত্র বুঝি বন্ধ হয়ে যেতে চাই না আওয়াজ শোনা যেত তোমরা ঠিক করে তো অল্প শোনো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই শুন বুঝলে আর আমি যারা বন্ধু তো যে আমরা আবু যুবের কত শক্তি ঠিক করে তাও জানেন রাহুল তো যে আমরা আবু যুবের কি ফাড়াই দিই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা কি কই যে মাদ্রাসা তোর আলু খায় ভিতরে শেষ করে দিছে সারাই মাল ভিতরে পড়া দূর জগতে ভাবতেছে আগে থেকে দূর দূরে কিনারে লাইনে বসে শরীরে মাল লাগে উঠতে হুক নাই রে মরছি নই মুড়া মরছে কোনোতে জাল আছে এই যে মুড়াটি মাইক্রো ছিল যত নিমি হাই রে জাল কামড় মারলে দেখেন আমার আসামের মধ্যে অত বড় দেখি করেছে দেখো জিকির করুন মনটা করবা ফুর্তি হয়ে বয়ান করো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহার ওসিলা নিজে আল্লাহ দুষ্ট বলে নিজে আল্লাহ দুষ্ট বলে যাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ নামের সাথে নাম মিলাইয়া নামের সাথে নাম মিলাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিলাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুষ্ট বলে যাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নারা যারা খারু রইছে আন্নারা যদি কই হুজুর আমরা একটু জায়গা বাহুরে দিই বইবার লাগিয়া তে আমি ইনশাআল্লাহ একটু জায়গা বাহুরে দিই আরে ডাক দিছি দেখে যাই না জানি আবার লাগা খারু কোনো দিন যাই না যে ডাক দিলে রকে বলে জায়গা উঠে দিয়া আমরা মানুষ কিন্তু বড় বেজাল ডাক দিলু বেজাল তুই জানি না বইবার চাইতাছু যে হুজুর আমরা বইয়া জায়গা পাইতাছি না একটু জায়গাটা করে দিই তাই ইনশাআল্লাহ আমি একটু জায়গা করে দিই চাচার আমার বাজার আইনে একটু আগ্রহ করেছেন আমার লোকের একটু আগ্রহ তারা যে খারাপ হয়েছে যা তারা দেওয়া যেতেছে না কত খারাপ দেওয়া যাচ্ছে একটু আগ্রহ আগ্রহ একটু আগ্রহ করো আগ্রহ একটু একটু আগ্রহ করুন এই যে আমরা গেটের মাঝে কোনার মাঝে যারা যারা আছো তোমরা আয় করবে তোমরা আয় করো আমার যুবক ভাই আমি তোমরা বয়ান করবো মুরব্বীর বয়ান আমি কম করি মুরব্বীর বয়ান করার বহুত হুজুর আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়ায় কেবল আইনের কয়েকজন যাইতাছো উঠিয়া
এরা তো বেজালে ছেলেটা ডাক দিই না, খালি থাক খালি থাক এইটাই থাক, আর জানি না কেউ। আর যুবক ছেড়ে তো যাই ফট করে স্কুল এবার উঠে যান লাগে, তারা কল ব্যাগ পুরুর লাগে। মুরব্বীরা তো আর তোর এই বয়স শুরু হয়েছে না, স্কুলে বয়স শুরু হয়েছে না, তারা খুঁজে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়ায় যে আল্লাহ আমাকে আপনাকে এই মেহফিলে আসার তৌফিক দান করেছেন, সর্বপ্রথম আজকের এই দিনে জলসার সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট সারে তাজ মাতা সমতুল্য উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বাবা বয়সী মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাই বন্ধু সকল এবং পর্দার আড়ালে থাকা অতি সম্মানী মা এবং ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়ায় যে আল্লাহ আমাকে আপনাকে এই ঠান্ডার দিনে আরামের বিছনা ছেড়ে দিয়ে বাজারে ঘোরার থেকে বিরত রেখে এই মেহফিলে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই সেই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, কিন্তু আমরা একটা ছোট্ট একটা মানুষ হইয়া সে রাব্বুল আলামিনের শুকরিয়া কেমনে আদায় করতে পারি? এখন আপনি বলবেন যে হুজুর আমরা ছোট্ট কেমনে হইলাম? শুরু নাতে আপনি তো আমরা থেকে অত বড়, গরু আমরা থেকে কয়েক মন বেশি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছি, কিন্তু তোমাদেরকে বানাইছি খুবই কমজোর। এখন বলবেন কেমন কমজোর বানাইছি? ঠান্ডা আয়া পারছে না, হলো আয়া হারছে না, আমরা শুধু ঠান্ডা লাগিয়ে পড়ছি, আমরা সোয়েটার লাগাই দিচ্ছি, কম্বল লয়ে শুরু করে দিচ্ছি। এই দেশের কোন গরু কম্বল লইছে হলো, মশে লইছে গো না, বোঝা গেল আমরা তাদের শক্তিশালী, তারা টেস্ট নাই। আমরা ধরুন গুন্ডাগিরি করতে করতে অবস্থা নাই, ছবি কিন্তু মশারা দেখে ডরায়। মশা এমন একটা জানোয়ার যারা দেখে হ্যাঁ বাসায়ও ডরায়, মুসুরতর হইতে তাহলে নিজের নিজে আমরা কিভাবে বড় মনে করলাম, নিজে কেমনে বড় হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সব থেকে বড় বানাইছি, আশরাফুল মাখলুকাত বানাইছি। বানানোর পর আবার আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আমি তোমাদেরকে খুবই কমজোর বানাইছি। এখন আমি আর আপনি একটা মানুষ হইয়া সেই মহান রাব্বুল আলামিন যিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, নদী নালা পাহাড় পর্বত সাগর মহাসাগর পয়দা করেছেন, সে রাব্বুল আলামিনের কেমনে প্রশংসা আদায় করতে পারি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, দুনিয়া যত মানুষ রয়েছেন সমস্ত মানুষ সমস্ত জিন্নাত যদি একসাথে মিলে যায়, আর দুনিয়ার মাঝে যত গাছ রয়েছে সমস্ত গাছগুলাকে দুটো কলম বানানো হয়, যত গাছের পাতা রয়েছে সমস্ত গাছের পাতা গুলাকে দুটো কাগজ বানানো হয়, কাগজ বানানো হয়। আর দুনিয়ার যত সাগর মহাসাগর রয়েছে সমস্ত সাগর মহাসাগরের পানি গুলাকে দুটো কালি বানানো হয়। বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আর জিন্নাত সবাই মিলে বুঝি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সাগর মহাসাগরের পানি শেষ হয়ে যাবে, গাছের কলম শেষ হয়ে যাবে, গাছের পাতা পর্যন্ত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সবাই মিলে আমার বিন্দু পরিমাণ প্রশংসা লিখে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ কর। এই জন্য আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মাবুদ আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি ওয়াদুদ, তুমি সাত্তার, তুমি আন্নান, তুমি মান্নান, তুমি জুল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ তুমি সমস্ত দুনিয়াকে পয়দা করেছো। আল্লাহ আমরা একটা মানুষ তোমার কেমনে প্রশংসা আদায় করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আমার বান্দা আমার বান্দি যদি একবার মন দিয়ে অন্তর দিয়ে দিল দিয়ে আমি আল্লাহকে ভালোবেসে যদি একবার আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর প্রশংসা আদায় হয়ে যাবে। আমরা সবাই একবার উচ্চ সুরে ফেরেশতাকে শুনায় দেই। এখন প্রশ্ন করবেন যে হুজুর
ফেরেশতাকে শোনানোর কথা কেন বললেন? আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি বানাইবেন, মানব জাতি বানানোর আগে মাটির প্রয়োজন ছিল। এর আগে আল্লাহ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি দুনিয়ার মাঝে মানুষ বানাইতে চাই, এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, রাব্বুল আলামিন মানুষ বানাইলে দুনিয়ার মাঝে যাওয়ার পর দাঙ্গা ফাসাদ করবে, এই মানুষ বেনামাজি হবে, এই মানুষ সুদ খাবে, এই মানুষ জুয়া খেলবে, এই মানুষ বেঈমানি করবে। আল্লাহ মানুষের কোনো প্রয়োজন নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু আমি আল্লাহ জানি তা তোমরা জানো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ বানাইবেন, মানুষ বানানোর মাঝে সর্বমোট 4টা বস্তু আল্লাহ ব্যবহার করেছেন। এর মাঝে 1 নম্বর হয়েছে মাটি। আর এই মাটি নেওয়ার জন্য দুনিয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতা পাঠাইলেন জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার মাঝে মাটি নেওয়ার জন্য আসলেন, মাটিকে যখন জিবরাইল ডাক দিয়ে বলে, মাটি রে, আল্লাহ হুকুম দিয়েছেন অল্প মাটি নেওয়ার জন্য। মাটি বলেন যে না, এই মাটির দ্বারাই মাখলুক বানাইবে, মাখলুক গুনাহ করবে, তার কারণে সে জাহান্নামে যাবে, তার গুনার কারণে আমি মাটিও জাহান্নামে যাইতে হবে, আমি মাটি দিব না। মাটি কান্দা শুরু করে দিয়েছে। জিবরাইল হয়েছে নরম দিল ফেরেশতা, মনের মাঝে ব্যথা লাগলো, দুঃখ লাগলো। জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের পর ইসমাইল, মিকাইল 2 জন ফেরেশতাকে পাঠাইলেন, কেউ মাটি নিতে পারলেন না। তারপর লাস্টে 4 নম্বর বার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন মাটি নেওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাম মাটিকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাটি দেওয়ার জন্য। আজরাইল যখন বললেন মাটি, আগের থেকে বেশি কান্দা শুরু করে দিয়েছে। আজরাইল বলছে যে না না, আমার আল্লাহর হুকুম আমার মানতে হবে, তুমি মাটি কানলেও আমার কিছু আসে আর যায় না। এই কথা বলেন আজরাইল আলাইহিস সালাম একটা খামসা দিলেন, মুঠি দিয়ে মাটি নিলেন। কিতাবের মাঝে আসছে যে 70 মণ মাটি এক হাতের মাঝে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। মাটি কাঁদতেছে, আজরাইল আল্লাহর কাছে হাজির করে, তুমি কান্দো কান্দো, আমার কিছু আইয়ার না, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেন, আজরাইল আমি এই মাটির দ্বারা এমন মহব্বতের মানুষ বানাইবো, তার রূহটা যে ফেরেশতা আনতে যাবে তার ভিতরে বিন্দু পরিমাণ মায়া থাকতে পারবে না। কারণ মায়া যদি থাকে তাহলে রূহটা আনতে পারবে না। কারণ বাবার সম্মুখে যখন কলিজার টুকরা সন্তানের রূহটা বের করতে হবে, বাবা কান্দে, ওই সময় ফেরেশতার যদি কি কয় না যাইবার লইতে শুন কোন কথা সবে উপস্বীকার করেন না আমার লগে দেখি গেছে না ফাতলা গেছে পাতলা পাতলা কয়েকজন ওকে পেশাবে দোষে জানিয়ে গেছে, তারা আয় বলবো ইনশাআল্লাহ। আবার আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, এই মানুষের রূহটা বের করার সময় বাবার সম্মুখে নিজের সন্তানের রূহটা আনতে হবে। এই সময় বাবা কান্দে আর মা কাঁদবে, ওই জন্য কোন ফেরেশতা এই কাজটা নিতে পারবে না। যে আজরাইল মাটি নিয়ে আসে, আজরাইল এই কাজটা করতে হবে। আল্লাহ বলেন, আজরাইল এই মানুষের রূহটা বের করার চাকরিটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আজরাইলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ দয়া এবং মায়া রাখেন নাই। এই জন্য আমি বলছিলাম যে ফেরেশতাদেরকে শোনায়া দেন। এই ফেরেশতা বলেছেন, আল্লাহ এই মানুষ বানাতে লাগবে না, আমরা সবাই উচ্চ সুরে একবার আলহামদুলিল্লাহ বলে ফেরেশতাদেরকে শোনায়া দেই। না, এখন পর্যন্ত আল্লাহর এমন বান্দা রয়েছেন রাতে 10টা পর্যন্ত আল্লাহর নামের কারণে, আল্লাহর নবীর নামের কারণে বাড়িঘর ছেড়ে দিয়ে তিরপালের উপরে বসে রয়েছেন। আমরা সবাই একবার উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হইলে আলহামদুলিল্লাহ কইলেন, কারণ করবেন যে হুজুর আলহামদুলিল্লাহ উপর আবার আলহামদুলিল্লাহ কিনলে কইলাই, আমি তো ভাবছি ঘুমায় পড়তেছে বুঝুন না,
লাস্টে আইসি বেশ লাগবো না আইলে আমি ফার্স্টের পরটা লাস্টে আই হচ্ছি সারা দিন আই হারাইলো আজকে জোরে থেকে এই যে আইসি কোন বন্ধ গেছি না এখন কোন সময় বাইক যাই এটাও ঠিক নেই জোরে থেকে আইসি আমরা এই পুরুষের থেকে তো মহিলা বেশি আছি জায়গায় দিতে পারছে না কমিটি আর অঞ্চলের মহিলারা ওখানে আইসি মহিলারা জায়গা দিন গেছে না দিন আলহামদুলিল্লাহ আমি জোরে বললাম এই জন্যে আমি ভাবছিলাম ঘুমায় বসতুই আমি কইম হাদিস আইনে বলবেন বালিশ এটা ঘুমে ধরতেছে আমার বালিশের কত মনে হইব সে কেউ ঘুমায় না যে সময় অসহ্য হয়ে যাবে এক দুজনে খালি আসতে হুজুরা পাল্লা দিয়েছে না শেষ করে দিই আমি শেষ করে দেবো 1 ঘন্টা কিন্তু আইনে চাই নিচ্ছে 1 ঘন্টা সিনেমা যে বারান যাবো 1 ঘন্টা থেকে অল্প বারান যাবো ইনশাআল্লাহ থাকবেন তো আবার না আমার চালু করে তো আইনে অস্ত্রের পেশাবার চালু হতে যাবেন গিয়া এত সম্পন্ন ছিল বললাম আলহামদুলিল্লাহ আমি এই জন্য জোরে বললাম আলহামদুলিল্লাহ বললে আপনার ফায়দা কি হবে লাভ কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন 8টা কয়টা জান্নাত বানাইছে 8টা আলহামদুলিল্লাহ মধ্যে কয়টা হুরুফ আছে 8টা কয়টা হুরুফ 8টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোন আমার বান্দা আমার কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহকে খুশি করতে পারে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ 8টা হুরুফের বিনিময়ে আমি আমার বান্দার জন্য আমার 8টা জান্নাতের দরওয়াজা খুলে রাখবো সুবহানাল্লাহ লাভ আছে না আলহামদুলিল্লাহ কবার আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি কোরআন থেকে একটি হুরুফ পড়ে থাকে 30টি নেকি দেওয়া হবে তা আলহামদুলিল্লাহ কোরআন আছে না নাই আছে না নাই সেটা কোরআন থেকে যদি আসছে তাহলে আলহামদুলিল্লাহ প্রথম হুরুফ হয়েছে আলিফ আলিফের মাঝে 3টা হুরুফ আছে আলিফ লাম ফা 3টা হুরুফ তাহলে বোঝা গেল একটা আলিফ পড়ার কারণে আপনি 3টি হুরুফ পড়লেন আর 3টি হুরুফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক আলিফের মাঝে আপনাকে 90টি নেকি দান করেছেন সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ দুনিয়ার মাঝে পাঠাইছেন ফকির হিসেবে দুনিয়ার মাঝে পাঠাইছে এখন আমার আর আপনার কাজ কি আলহামদুলিল্লাহ সওয়াবটা নেবেন সুবহানাল্লাহ সওয়াবটা নেবেন নামাজের সওয়াবটা জমা করবেন সদকার সওয়াবটা জমা করবেন এই কাজটা হয়েছে আমার আর আপনার এখন যখন আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মাঝে যে জায়গার মাঝে আমার নাম হবে যে জায়গার মাঝে আমার গুণগান গাওয়া হবে একই মজলিসের মাঝে আমার নবীর নামও প্রশংসা করা হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক বন্ধু আমার হাবিব আমার আমি আপনার নামকে মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি ইজ্জত দিয়েছি মাকাম দিয়েছি মর্যাদা দিয়েছি সব কিছু দিয়েছি যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত আপনার নাম থাকবে কত সুন্দর মিল এবারে তো বয়ান আরেক বাজাইব আল্লাহর নামের মাঝে কয়টা হুরুফ আছে গেলা কয়টা 4টা আলিফ লাম লাম হা 4টা মুহাম্মদ নামের মাঝে কয়টা হুরুফ 4টা মিম হা মিম দাল 4টা আল্লাহর নামের 4 হুরুফ থেকে একটা হুরুফের মধ্যে নুক্তা নাই আলিফও নাই লামও নাই হাত নাই ছাত্র বুঝবো বালা মত নাই মুহাম্মদ নামের মাঝে 4টা হুরুফের থেকে একটা হুরুফের মধ্যে নুক্তা নাই মিম হা মিম দাল নুক্তা নাই আল্লাহর নামের মাঝে 4টা নবীর নামের মাঝে 4টা আল্লাহর নাম 99টা নবীর নাম 99টা এই দিকে 4টার মধ্যে নুকতা নাই এই দিকেও নুকতা নাই আবার এখন দেখেন আল্লাহ এবং আল্লাহর নবীর নামটা কি সুন্দর করে মিলায় রাখছে কলিমার মাঝে প্রথম হয়েছে তাওহীদ দ্বিতীয়ত হয়েছে রিসালাত প্রথম হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়ত হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কর লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টা হুরুফ কয়টা হুরুফ 12টা হুরুফ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কয়টা হুরুফ 12টা হুরুফ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে 12টা হুরুফ কয়টা হুরুফ 12টা হুরুফ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12 হুরুফ থেকে একটা হুরুফের মাঝে নুকতা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হুরুফ থেকে একটি হুরুফের মাঝে নুকতা নাই এই দিকেও নুকতা নাই এই দিকেও নুকতা নাই তাওহীদের মাঝে নুকতা নাই রিসালাতের মাঝেও নাই তাওহীদের মাঝে 12 অক্ষর রিসালাতের মাঝে 12 অক্ষর দিনের মাঝে 12 ঘন্টা রাতের মাঝে 12 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা আমার কোন বান্দী যদি 24 ঘন্টার মাঝে যদি একবার যদি কলিমা পড়ে ফেলে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এই কলিমার 24টি হুরুফের বিনিময়ে আমি আমার বান্দার 24 ঘন্টার গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ 24 ঘন্টার কি গুনাহ মাফ হবে সগীরা গুনাহ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ নাই তওবা ছাড়া মাফ নাই হুকুকুল আল্লাহ মাফ করবে হুকুকুল ইবাদ মাফ করতে নাই বয়ান করলে যাও কয়েকদিন আইবার লইছেন আইতো না আইবার দিন তারারে দিনটা সব বয়ান করলে শুধু আই না কিছু আয়া হারুর লাগে
তো যে রয়েছে সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ নাই। হুকুকুল্লাহ আল্লাহ মাফ করবে, হুকুকুল ইবাদ মাফ করতো না। হুকুকুল্লাহ হয়েছে কি আল্লাহর হক, যেরকম নামাজ আপনি পড়ছেন না, পরে কাজা পড়ছেন, তওবা করছেন, আল্লাহ মাফ করবো। কিন্তু কোন বান্দার হক মাইরা খাইছে, আবার আল্লাহর কাছে আপনি মাফ চাইতেছেন, আল্লাহ বলেন না, যত সময় পর্যন্ত আমার ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে, তত সময় পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। এই কথার দ্বারা বোঝা গেল কোন মানুষের উপর যদি আপনি জুলুম করছেন, জুলুম করে আপনি কাবা ঘরের সম্মুখে গিয়ে আপনি তওয়াব করেন আর সিজদার মাঝে পড়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ বলেন আমি মাফ করব না যত সময় পর্যন্ত যার উপরে জুলুম করছিল সে মাফ না করে। এই জন্য মানুষের প্রতি জুলুম করা যাবে না বাবা। আপনি টাকার গরমে আজকে কোন গরিব মানুষের উপরে জুলুম করছেন, মনে রাখবে এই গরিবের কেউ নাই। যখন দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যাবে, ওই সময় গরিবটা দুনিয়ার প্রধানের কাছে গেছে, বিচার পাইছে না, গেছে আদালতের মাঝে বিচার পাইছে না, কোন জায়গার মাঝে বিচার না পাওয়ার পর এই গরিবটার জন্য একটা দরবার সব সময় খোলা থাকে। রাতে তাহাজ্জুদের সময় যদি মসজিদের বারিন্দার মাঝে দাঁড়াইয়া সিজদার মাঝে পড়ে যদি বলে, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের কাছে গেলাম, বিচার পাইলাম না, টাকার জুড়ে আমার উপর জুলুম করা হয়েছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, ফজরের আগ পর্যন্ত তার উপরে অ্যাকশন চলে যাবে। এই জন্য বাবা গরিবের উপর জুলুম করা যাবে না। আপনি অহংকার কিসে? আপনি মারা গেলে আপনার সমস্ত সম্পদ শেষ, আপনি কবরে যান, 3 দিন পরে আপনার শরীরটাকে কিরামাকড়া খেয়ে ফেলবে, তাহলে বাবা অহংকার করা যাবে না, তাকাব্বুর করা যাবে না, মানুষকে হাকারতের নজরে দেখা যাবে না। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলিমার মাঝে প্রথম আল্লাহর নাম, দ্বিতীয়তে আল্লাহর নবীর নাম, আযানের মাঝে প্রথম আল্লাহর নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়তে আল্লাহর নবীর নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুঝি আযানের মধ্যে মুয়াজ্জিনে এই মুহাম্মাদুর রাসূল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়ে যদি কথা আযান দেয়, এই মুয়াজ্জিন ঠিক বগো আসরের সময় যদি দিতে মাগরিবের সময় বিদায়। তা দুনিয়ার মাঝে কেউ যদি কেউ লোকে না পারে, একখানা পারে মুয়াজ্জিনের লোকে, ইমাম সাহেবের লোকে লাগিয়েই থাকবে। যেই বেড়া বেড়ির সামনে মুখ খুলতে না গিয়াও গে ইমামরে খুশা মেরে কথা, এই বেড়া বেড়ির সামনে করতে না মুসলিম ইমাম সাহেবের কথা কথা কয়। মসজিদের ইমাম সাহেব, যে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের মাঝে দোয়া করে যে আল্লাহ আমার পিছনে যারা মুসল্লি আছে তাদের 14 গোষ্ঠীকে তুমি ক্ষমা করে দিও, আমরার জন্য দোয়া করে আমরা মসজিদ থেকে বাইরে হাইরে এই ইমাম সাহেবের সমালোচনা আমাদের লাগিয়ে দেবো। আমরা মনে মনে ভাবি যে মসজিদের ইমাম সাহেব আমার বাবার টাকা যারা চাকর মনে করে কামলা, যে না আল্লাহর ঘরের গোলাম, আপনার আমার রাখা গোলাম নয়, সে আল্লাহর নবীর যাই নামাজ যেটার মধ্যে নবীজি দাঁড়ায় নামাজ পড়াইছিল, আবু বকর ওমর উসমান নামাজ পড়াইছিল, সেই মুসল্লায় দাঁড়ায় তিনি ইমামতি করছেন। তিনি হয়েছেন আপনাদের অঞ্চলের বাদশাহ, আপনি ওনার সমালোচনা করতে পারবেন না। একটু হয়েছে কি আমরা মসজিদের ইমাম সাহেবদের ধর্মটা এমন একটা ধর্ম দেই 6000 7000, আবার কি কই যে ইমাম সাহেবের তিহার বরকত আছে। ও বাবা এক কাম করুন, আইনের 7000 টাকা আমার বরকতের 7000 টাকা ইমাম সাহেবের 1 মাসের লেগে নিন, নেয় আইনের বেবরকতের 80000 টাকা ইমাম সাহেবের দিলেন 1 মাসের লেগে, দেড় দেহুল আইনের 7000 টাকা বরকতের তেলে চল পারুন নাহি। এই বরকতের নাম দেয় ইমাম সাহেব পারুন না, দেয় ইমামের সমালোচনা তো যেই আপনি মারা যাওয়ার সময় কলিমাটা পড়বার সময় ইমামের দরকার, জানাজার সময় ইমামের দরকার, আপনি মেয়ের বিয়ের সময় ইমামের দরকার, মেট্রিক পরীক্ষা দেবে ছাত্ররা, এই ছাত্র সবকিছু পড়া শেষ, টিউশন টিউশন সব শেষ, ক্লাসে দেখে হুজুরের দরকার, আমরা এই হুজুরের পাশে লেগে যাই। আল্লাহ নবী বলেন যদি কেউ আলিম ওলামাকে সাতাইছে জ্বালাইছে তাহলে তার কবর খুঁজটা দেখো, তার মুখটা কিবলার দিকে ফিরাই আল্লাহ পুব্বা ফিরাই তৈরি। নাউজুবিল্লাহ কই শুনে যারা আল্লাহ রাব্বুল আলামিন কইছেন মুয়াজ্জিন, আমরা তো কিন্তু মুয়াজ্জিন এর ফিমিলা হিয়ারা এটা ঠিক মুয়াজ্জিন আযান হিরুতে লিও। একদিন এক মসজিদের মধ্যে একজনে কইতেছে কো মুয়াজ্জিন সাহেব আযানের সুরটা বদলাইতে দিন, কয় বেটা বেয়াদব আর আযান তিয়ার মধ্যে রফিক তোমার সুরে আযান হতা চাও ধর্মবারা সুর বারবু, এরকম ধর্ম এরকম কামি এরকমই হইতেছে না দিল লাগবে। তা আযানের মাঝে প্রথমে আল্লাহর নাম, দ্বিতীয়তে আল্লাহর নবীর নাম, সব জায়গার মাঝে নামাজের মাঝে প্রথম থেকে নিয়ে আল্লাহর নাম, যখন তো শুরুতের পর দেখুন দুরূদ শরীফ পড়বেন আল্লাহর নবীর নাম, যত সময় নবীর নাম না নিবেন তত সময় আপনার নামাজ মুকাম্মল হবে না। আমরা সবাই সেই নবীর প্রতি একবার দুরূদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে যে আয়াতটি তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 1 2 3 4টা কসম কে বলেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরসিনের কসম, নবী গো আপনার দেশের কসম কে বললাম, আমি মানুষকে সব থেকে সুন্দর বানাইছি। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন হুজুর যদি মানুষ সব থেকে সুন্দর, তো আমি এমন কালো কেন? বাবা গো, যিনি বানাইছেন উনি বলতেছেন আমি সুন্দর বানাইছি। সুরতটা কোনো মানে রাখে না, অন্তরটা আপনার মানে রাখে। পরে সুরতটা আল্লাহ দেখবে, আপনার এই যে মুখটা যেটা আছে এটা দেখবে না, আপনার শরীরের কালার দেখবে না। কারণ কালার যদি দেখলেই ভালো হইতো, তা আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল খুবই কালো ছিল। তারপরে যে আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম বিলালের পাওয়ের আওয়াজ আমি জান্নাতের মাঝে শুনে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষকে সব থেকে সুন্দর বানাইছি। এখন সুন্দর মানুষের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন্নাতকে বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এখন বাচ্চান ভাইজানেরা, আমরা ইবাদত করি না শয়তানকে খুশ করি, আমার আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা কিছু করো আমি সব জানি, মনে মনে যা ভাবো তাও জানি। তাহলে বাচ্চান ভাইজানেরা, জীবনটা শেষ হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহর নবীর মুহাব্বতে আপনার সবকিছু হবে। আমি একজন সাহাবীর ওয়াকিয়া বলে আমার বয়ান শেষ করে দেব। আল্লাহর নবী একজন সাহাবী ছিলেন, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিলাল যখন কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কলিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর এই মক্কার মানুষেরা বিলালকে যখন উতবার বাড়ির মাঝে গোলাম ছিলেন, বিলালকে এরকম ভাবে বেঁধে রাখতেন, সারাদিন পর্যন্ত রৌদ্রের মাঝে শোয়া রাখতেন। রাত্রবেলায় কোন সময় আবু জাহেল মারতেন, কোন সময় উতবা মারতেন, কোন সময় শৈবা মারতেন, মারতে মারতে সারা রাত পার করে দিতেন। এরকম ভাবে যাইতে যাইতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূর দিন কাটে আর রাত এরকম ভাবে পার হইতেছে। একদিন বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু সম্মুখে যে আল্লাহর নবী যান, বিলাল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি আমার জন্য দোয়া করবেন যেন আমি কলিমার সহিত দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহর নবীজি যখন দোয়া করলেন, বলে বিলাল তুমি সবর করো, সবর করনে ওয়ালার সাথে আল্লাহ থাকে। আল্লাহ বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বহুদিন কিছুদিন যাওয়ার পর এই রাস্তা দিয়ে যখন দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে যান, আবু বকর যখন বিলালের অবস্থা দেখলেন, দেখার পর আবু বকর সহ্য করতে পারলেন না, উতবার কাছে গেলেন, গিয়ে বলেন উতবা রে, তোমরা বিলালকে এমন মারছো গো, বিলাল আর তোমাদের কোনো কাজে আসবে না। তুমি একটি কাজ করো, তোমাদের ধর্মের একটা মানুষ আছে, তুমি তাকে নিয়ে নাও আর বিলালকে তুমি আজাদ করে দাও। এই কথা বলার পর উতবা মনে মনে ভাবলেন এই বিলাল যেহেতু আমাদের আর কোনো কাজে আসবে না, তাহলে আমি আজাদ করে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমি বিলালকে আজাদ করে দিলাম। এই দিন থেকে বিলাল আজাদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এগো আইনারা তো বয়ান ভালো লাগে না, আমি যে সময় আইসা আইসা খালি কথা কইছিলাম, ইচ্ছা কইছিলাম, এই সব দেখছি ভালো লাগছে ছবিতে। হ্যাঁ, এই যে কয়েকদিন উড়াবো শুরু করছো, এই মসজিদটা যদি নষ্ট, এরা গজব আইনের উপরে পড়ে, আইনে সহ্য করতে পারবে? কেউ সহ্য করতে পারবে? এই অত কষ্ট করার পর 2 মাস ধরে কষ্ট করতেছে যুবক ভাইয়েরা, কষ্ট করে মেহফিলটা সাজায়, আর এই দিন পর্যন্ত আনছে, দিন রাত 24 ঘন্টা কষ্ট করছে। আর আপনার এরকম কি কাম আছে যারা আপনি উঠিয়া বাড়ি যাওয়া শুরু করছেন? 1 ঘন্টার সময় আপনারা আমার দেখলেন না, 1 ঘন্টার সময়ের মাঝে থেকে আপনারা যেন উড়াবো শুরু করছেন। এই মসজিদ যদি নষ্ট, মসজিদের যদি ক্ষতি হয়, বাবা আপনার উপরে আল্লাহর গজব করে দেবে আপনার উপরে। সব বস্তু দিনের বস্তু নিয়ে ঠাট্টা করবেন না। আমাদের বর্তমান অভ্যাসে এরা মসজিদের মাঝে আয় হায় হাসি ঠাট্টা, সবার মাঝে হাসি ঠাট্টা, ফাংশনের মাঝে যাইব বেড়া বেড়ি সাইকেল দিয়ে বলে খারাপ থাকবে না, কেউ অসুবিধা নাই। হেনে বুঝি গান বুঝি ভালো না লাগে তবে ও করবো, আরেকবার বেরিয়ে দেখবার লাগবে। আইনে ভালো না লাগে না তো বইতে হবে, অল্প সময় বইবেন। আমি তো পরিচিত না, 1 ঘন্টা পড়ে যেতে চাই না, আমি শেষ করে দাও। আমি দিন বলাই না বয়ান করছি, আমার কিন্তু সারা রাত বই থাকবে, আবৃত্তি আছি।
মানে যত সম্ভব আমরা কিচ্ছা কইছি আশা করছি এই সময় সুতা আমার বালা, আর যেমনি বয়ানো লাগলাম মনে আস্তে আস্তে উল্টা উল্টা লাগবে। আর তো উঠতে নেই লাগে ওই ইনশাআল্লাহ। বাবা এই সব আলাদা, এরা কি আমার লাভ হইলে আমি বাড়িতে তুলে যাই? এসব আলাদা বুঝি উন্নত মসজিদটা কারো রূপ। আমরা মহল্লা মসজিদের মানুষ, এই মহল্লার মানুষকে উঠতে দেওয়া শুরু করি। তারা এরকম কাম বাইসা যেতেছে, বোঝা যেতেছে মনে কর কাম দুনিয়া আমাদের করুন দিতে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝদান করুন। সবাই বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলালকে আল্লাহকে ওয়াসি আযাদ করে দিলাম। এই দিন থেকে বিলাল আযাদ হয়ে গেলেন। এখন মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে একটা আয়াতের মাঝে বলেন, তোমরা আল্লাহর সাথে মহব্বত করতে যাও, আমি নবীর সাথে মহব্বত করো। আমার নবীর সাথে যদি মহব্বত করো, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে মহব্বত করবেন। সুবহানাল্লাহ কর। এখন আল্লাহর সাথে মহব্বত কেমনে করলেন বিলাল দেখায় দিলেন। মারের উপর মার খাইছেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত পিঠের থেকে মাংস খুলে পড়ে গিয়েছিল, তবু আল্লাহকে ভুলেন নাই বিলাল কোনদিন। এই ইনামে আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? যখন মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী হিজরত করলেন, হিজরত করে যাওয়ার পর দয়ার নবী, মায়ার নবী নিজ হাত মুবারকে একখান মসজিদ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদ কার হাতে বানাইছে? সর্বপ্রথম মদিনার মাঝে আমার আপনার নবীর হাতের মাঝে, কাবাতুল্লাহ, বাইতুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন সব হাতের দ্বারা মসজিদের কাম নেয় না। আল্লাহর নবী যখন মসজিদ নির্মাণ করলেন, ওই সময় মসজিদের মাঝে একজন মুয়াজ্জিনের প্রয়োজন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, বিলাল যেহেতু হাবশার ছিল, বিলাল খুবই কালো ছিল, এই বিলাল কলিমার জন্য খুবই কষ্ট করেছে, আমি বিলালকে আমার এই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ কর। বলে যে বিলাল 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ বলতো, ওই বিলালকে আমি আজকে মুয়াজ্জিন বানিয়ে দিলাম। মুয়াজ্জিন বানিয়ে দেওয়ার পর বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মাঝে 5 বার আযান দেন। আযান দেওয়ার সময় উনার একটা নিয়ম ছিলেন, যে কোনো শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন। আল্লাহর নবীর ঘরের দিকে এরকম ভাবে তাকাইতেন, দয়ার নবী বিলালের দিকে তাকায় বলতেন, বিলাল তুমি সত্য বলেছো, আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এরকম ভাবে দিন পার হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পর, কয়েক বছর যাওয়ার পর সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি কাজ করেন। বিলাল যেহেতু হাবশার মানুষ, ওনার শিন ভালো মতন উচ্চারণ হয় না, ওগো নবীজি আমাদের একটা কাজ করা দরকার। আমাদের যখন ইসলামী একটা কান্ট্রি হয়েছে, ছোট্ট একটা দেশ হয়েছে, আমাদের মসজিদের মুয়াজ্জিনটাও খুবই সুন্দর হওয়া দরকার, উচ্চারণ ভালো হওয়া দরকার। এটা কিন্তু বর্তমানও আছে। বাংলা মসজিদ যে সময়টা, এই সময় দেশের ছাত্র একটা সেরা একটা যারা মাদ্রাসা পড়ে আইছে, 3000 4000 টাকা দেয় এই ইমাম দামরা রাহি। যেমনি মসজিদটা পাক্কা হয়ে গেছে, ছাদ হয়ে গেছে, দেশের যে বাচ্চারা 3000 টাকা চাকরি করছিল তো দিন, এই বাচ্চারা লাত মেরে খেলে দেয় বাইরের থেকে একটা টিহাতে লুইস। মানে এই সময়ের পছন্দ। আমি বহুত সবার মাঝে দেখছি, যে ইমাম সাহেবের যে মসজিদের মাঝে কষ্ট কইরা, চান্দা কইরা, মসজিদের বেড়া কইরা, ওয়াল পর্যন্ত কইরা, ছাদ পর্যন্ত কইরা হারে বাদে দেখা যায় কি পরের বছর সবার যদি ইমাম সাহেব নেই, এই ইমাম আর দরকার নেই, এই ইমাম বদলা লাগবে। সেকেন্ডের মাঝে ইমাম বদলায়, কোনো দোষ নাই, কোনো কিছু। কি দোষ ইমাম সাহেবের? তো ইমাম সাহেব এই বয়ানকে লেখা করলো, কি বয়ান করছে? সুদের বয়ানকে লেখা করলো, ইমাম সাহেব দেখতে বয়ান করলো। আমরা বক্তারা বড় বেজাল, আসমানে বয়ান করলে ভালো, মারির বয়ান করলে ভালো, মাইদের বয়ান করলে বেশ। মাইদের বয়ান করলে সুদের কোন লাগে, মদের কোন লাগে, জ্বর কোন লাগে, ডাক্তার কোন লাগে, বাঘের কোন লাগে, সুরের কোন লাগে, এটি করলে বেশ। এর সারা কইতে ফেসছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমাদের একটা ছোট্ট একটি কান্ট্রি হয়েছে, আমাদের মসজিদের মুয়াজ্জিনটা খুবই সুন্দর হওয়া দরকার, আযানটা খুবই সুন্দর হওয়া দরকার। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরে,
কি কই তোমরা, আমি আযান মুয়াজ্জিনটাকে বদলাইয়া ফেলবো। একজন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুয়াজ্জিনটা বদলাইয়া ফেলেন। আল্লাহর নবী রায় নেওয়ার পর বলে ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাহাবী, তুমি সকাল থেকে তুমি আযান দিয়ে ফজর থেকে এই সময় মজলিসের মধ্যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মজলিসের মধ্যে একটি কোরআন মাঝে ছিলেন। বিলাল হাবশী চোখের থেকে ঝর ঝর করে পানি পড়তেছে আর বলতেছে, ও আমার সাহাবীরা রে, ও ভাই, তোমরা তো জানো আমি এই ইসলামের জন্য কত কষ্ট করেছি, আমি আল্লাহর নামের জন্য কত মার খাইছি, তোমরা তো আজকে খুব সুন্দর করে রায় দিয়েছো আমাকে বদলানোর জন্য। ওই সময় আল্লাহর নবী রায় দিয়ে দিলেন, ইবনে মাকতুম আযান দিবে ফজর থেকে। আল্লাহর নবী মসজিদ থেকে চলে গেলেন, সমস্ত সাহাবীরা চলে গেলেন। বিলাল তো এমনি কালো ছিল, আবার রাত্র আন্ধারের মাঝে বিলাল মসজিদের কোণার মাঝে বসে বসে কাঁদে আর বলে, আল্লাহ গো, সবাই আমাকে বাদ দিল, তোমার ঘর থেকে তুমি আমাকে বাদ দিও না। কাঁদতে কাঁদতে সকাল হয়ে যায়, ডাক দিয়ে বলে আল্লাহকে, বলে আল্লাহ, তোমার নবী আমাকে বাদ দিতে চাইছিল না, সাহাবীদের রায়ের কারণে আমাকে বাদ দিয়েছে। আল্লাহ, তোমার ঘর মসজিদ কারো বাবার ঘর নয়। আল্লাহ, তুমি যদি বাদ না করো, কারোর ক্ষমতা নাই আমাকে বাদ দেওয়ার জন্য। ওগো আল্লাহ, তুমি তো জানো আমি তোমার নামের জন্য কত মার খাইছি। ওগো আল্লাহ, আমার পিঠের মাঝে একটা ফোঁটা মাংস নাই, সমস্ত মাংস পর্যন্ত রক্তর মাঝে লাল লাল হইয়া আগুনের মাঝে জ্বলে পুড়ে সরকার হয়ে গিয়েছিল। আল্লাহ, তোমার ঘরের থেকে তুমি আমাকে বঞ্চিত করিও না। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, ওইদিকে ফজরের সময় হয়ে গেছে। ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মাঝে আসলেন, আযান দিলেন। আযান দেওয়ার পর সমস্ত সাহাবীরা মসজিদের মাঝে আসছেন। আল্লাহর নবী মসজিদের মাঝে প্রবেশ করলেন। সুন্নাত পড়ার পর মোল্লা আলী কারি বলেন, আল্লাহর নবী তিনবার বাইরে বাইরে হয়ে গেলেন। দেখেন, এখন পর্যন্ত কালা আন্দার শেষ হওয়ার কারণ কি? এখন পর্যন্ত সুবহ সাদিক হওয়ার কারণ কি? সুবহানাল্লাহ কোন? এখন পর্যন্ত কালা আন্দার শেষ হয় না কারণ কি? তিনবার নবী গেলেন। এই সময়ের মাঝে শোনা যায় জিবরাইলের আগমন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম গ্রহণ করেন। আল্লাহর সালাম গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইতেছে আপনার কাছ থেকে, আল্লাহর ঘর মসজিদে নববীর মাঝে আজকে আযান হয় নাই কারণ কি? আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, কি বলো? অন্য দিনের থেকে সুন্দর সুরে আযান হয়েছে, উচ্চারণ ভালো হয়েছে। আমার সমস্ত সাহাবীরা মসজিদের মাঝে আসছে, শয়তান মদিনা ছেড়ে পালাইছে, তুমি কি বলো আযান হয় নাই? এই সময় জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত যিনি আযান দিতেন, ওনার আযান শুধুমাত্র দুনিয়া পর্যন্ত নয়, আল্লাহর আরশ পর্যন্ত সে আযানের আওয়াজ যাইতো। সুবহানাল্লাহ। আজকে যিনি আযান দিছে, ওনার আযান শুধুমাত্র মদিনা পর্যন্ত থেকে গেছে, আল্লাহর আরশ পর্যন্ত যায় নাই। এই সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যত সময় পর্যন্ত হাবশার কালো বিলাল আযান না দিবে গো, তত সময় পর্যন্ত আল্লাহ দুনিয়ার মাঝে সূর্য উদয় করবে না। সুবহানাল্লাহ। এই দিকে আল্লাহ ফয়সালা শুনাই দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও বিলাল, তুমি কোথায়? বিলাল হাবশী তার মসজিদের কোণার থেকে কাঁদতে কাঁদতে হাজির হইলে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বিলাল রে, আমি তোমাকে বাদ দিতে চাইছিলাম না, আমার সাহাবীদের রায়ের কারণে বাদ দিলাম। ওরে বিলাল, তুমি দুনিয়ার কোন মানুষের কাছে অভিযোগ করে নাই, সোজাসুজি হিসেবে হেড অফিসে তুমি যোগাযোগ করেছো। আল্লাহ ফয়সালা শোনায় দিয়েছে, যত সময় পর্যন্ত তুমি বিলাল আযান না দিব, তত সময় পর্যন্ত এই দুনিয়ার মানুষ সূর্য দেখতে পাবে না। যাও বাবা, তুমি গিয়ে আযান দাও। বিলাল হাবশী যখন আযানের জন্য দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার আযান সে মুকাম্মাল করলেন। আযান শেষ হয়ে যাওয়ার পর আমার আপনার নবী যখন নামাজটা পড়াইলেন, নামাজ পড়াইয়া যখন মসজিদ থেকে বের হয়ে দেখেন সূর্যটা মাথার উপরে। সুবহানাল্লাহ। না, আধা দিন পার হয়ে গেছে, বের উঠছে না। বিলালের আযানের কারণে আমি বলেছিলাম, আল্লাহর সাথে মহব্বত করতে হলে আল্লাহর নবীর সাথে মহব্বত করতে হবে। আল্লাহর সাথে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার থেকে বিলালকে মদিনায় আনলেন। মদিনার মাঝে আল্লাহর ঘরের মুয়াজ্জিন বানায় দিলেন। আর সবাই মুয়াজ্জিনের থেকে বাদ দিয়েছিল, আল্লাহ কিন্তু বিলালকে বাদ দেন নাই। এই ছিল আল্লাহর সাথে মহব্বতের ইনাম দুনিয়ার মাঝে। এখন বিলালের নবীজির সাথে কেমন মহব্বত ছিল শুনবেন কি? কোন ভাই? ও সূর্য লাগতেছে, যদি ওই সূর্য লাগতেছে, কেউ বিশ্বাস করে দিন।
এই সময় মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিলালের কেমন মুহাব্বত ছিল। আমি আগেই বলছিলাম বিলাল যখন আযান দিতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, আল্লাহর নবীর ঘরের দিকে তাকিয়ে দেখতেন। যখন আমার নবী দয়ার নবী মায়ার নবী দুনিয়ার থেকে চলে গেলেন, বিলাল একদিন আযানের জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন নবীর ঘরের দিকে এরকম তাকাইলেন, তাকায় নবীর চেহারাটা দেখতে পাইলেন না। বিলাল বেহুশ হয়ে জমিনের মাঝে পড়ে গেল। বিলাল বেহুশ থেকে ওঠার পর সাহাবীদেরকে বললেন, আমি আর মদিনার মাঝে থাকবো না, কারণ আমি যখন দেখি মদিনার মাঝে আমার নবী নাই, আমি যখন দেখি নবীজির মুস্তার মাঝে দাঁড়াইয়া আবু বকর নামাজ পড়ায়, আমি বিলাল সহ্য করতে পারি না রে সাহাবীরা রে। কারণ আমার কেউ ছিল না, আমি হাবশার থেকে আসছিলাম, আমার বাবা মা কেউ ছিল না, আমি আমার নবীর কাছে সবসময় থাকতাম, আমি সহ্য করতে পারবো না, আমি মুলকের শাম দেশের মাঝে চলে গেলাম, আর মদিনার মাঝে কোনোদিন আসবো না। বহুদিন পার হয়ে যাওয়ার পর একদিন স্বপ্নের যুগে আল্লাহর নবী বিলালকে ডাক দিয়ে বলেন, ওরে বাবা বিলাল, তুমি কি আমাকে ভুলে গেছো? বিলাল চোখটা করে যাওয়ার পর বিলাল চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনাকে কেমনে ভুলতে পারবো গো নবীজি? ও নবীজি, আমি ভুলতে পারবো না আপনাকে। আপনার জায়গাটা খালি দেখলে আমি সহ্য করতে পারি না, আপনার চেহারাটা না দেখলে আমি সহ্য করতে পারি না। ওই সময় বিলাল একদম তেজ রফতার ঘোড়া নিলেন, স্পিড একদম ঘোড়া নিলেন, ঘোড়া নিয়ে মদিনার জন্য রওনা হয়ে গেলেন। মদিনার মাঝে আসার পর জোহরের সময় আগে আগে মদিনার মাঝে বিলাল হাজির হয়ে গেলেন। নবীর পাগল হাবশার থেকে মদিনা নবীর পাগল ওই মুলকের সামনে থেকে এরকম ভাবে ঘোড়া দৌড়াইলেন। আল্লাহর নবী রোজার সম্মুখে দাঁড়াইয়া বিলাল নবীকে সালাম জানায় কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনদিন আপনাকে বলতে পারবো না গো নবীজি। এরকম ভাবে কাঁদতেছে। জোহরের টাইম হয়ে গেলেন, সাহাবীরা মসজিদের মাঝে আসলেন। সাহাবীরা যখন মসজিদের মাঝে আসার পর বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে বিলাল মসজিদের মাঝে। বিলালকে দেখে সাহাবীরা কান্না শুরু করলেন, ও বিলাল, তুমি আজকে বহুদিন পরে যদি মদিনার মাঝে আসছো, তাহলে একবার নবীর জামানার আযানটা তুমি শোনায় দাও। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাহাবী ভাই, আমি সব কিছু করতে রাজি, কিন্তু আযান আমি আর দিব না। কারণ আযান দেওয়ার পর যদি আমার নবীর চেহারাটা দেখতে না পাই, তাহলে আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে বিলাল কান্না শুরু করে দিলেন। সাহাবীরা দেখলেন যে বিলাল আযান দিবে না। একটা মানুষ, দুইটা মানুষ আছে, হাসান হোসেনকে নিয়ে আসো। হাসান হোসেন দুজি বলে আযানের কথা, তো বিলাল নিশ্চয়ই আযান দিবে, কারণ হাসান হোসেন নবীজির কলিজার টুকরা নাতি ছিল। এমনি সময় সাহাবীরা ডাকতে বলে, হাসান রে, নানার জমানার কি আযানটা শুনতে চাও? বলে হ্যাঁ। তো যাও মসজিদে নববীর মাঝে, বিলাল আসছে। বিলালের কাছে গিয়ে হাসান হোসেন শিশু বাচ্চা বিলাল কাঁদছে করে কাঁদতে আর বলল, বিলাল গো, আজকে কতদিন হয়ে গেল নানার চেহারাটা দেখতে পাই, একবার নানার জমানার আযানটা শোনায়। এই কথা বলার পর বিলাল বলেন, আমি এখন আর মানা করতে পারলাম না, কারণ আমি দেখেছি আমার নবী হাসান হোসেনকে কতটুকু ভালোবেসেছিলেন, মুহাব্বত করেছিলেন, আমি আর না করতে পারলাম না। বলে ঠিক আছে হাসান, তোমাদের জন্য আমি আযানটা দেব। এই কথা বলার পর বিলাল হাবশী আযানের জন্য দাঁড়ায় গেলেন। যখন বিলাল আযান দেয়, মদিনার মহিলারা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে, ঘরের থেকে বের হয়ে আসা শুরু করলো। ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে। খেতার মাঝে যে সাহাবী কাজ করতেছিল, আল্লাহর নবীর জমানার আযানটা কানের মাঝে পড়ে গেল। নবীজির সাথে তাদের অতই ভালোবাসা ছিলেন, অতই মুহাব্বত ছিলেন। নবীর জমানার আযানটা শুনে বিলাল আযানটা শুনে আর কান্না সহ্য করতে পারলেন না। পাগলের মতন দৌড়ে মসজিদে নববীর মাঝে হাজির হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত কাঁদতে কাঁদতে বাড়ির থেকে বের হয়ে গেলেন। শিশু বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদের থেকে দৌড়া শুরু করে দিল। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, চাচা গো, নবী দুনিয়ার থেকে চলে গিয়েছিল, আবার বিলালও চলে গিয়েছিল। বিলাল যদি আবার ঘুরে আসছে, তাহলে আমার নবী কোনদিন ঘুরে আসবে? এই কথা বলার পর সাহাবীরা কান্না সহ্য করতে পারলেন না, চিৎকার শুরু করে দিলেন। এই মাসুম বাচ্চাদেরকে কেমনে বোঝায় যে বিলাল তো মারা গিয়েছিল না, যে মক্কা ছেড়ে মদিনা ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমার নবী তো মারা গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। এই শিশু বাচ্চাদেরকে কেমনে বোঝানো হবে? এরকম ভাবে কাঁদতেছে। বিলাল আযান দিতেছে। এইদিকে বিলাল আযান শুনে মদিনার সমস্ত যতগুলা জীবজন্তু ছিল খাওয়াচ্ছিলেন, সমস্ত জীবজন্তু পর্যন্ত খানা বন্ধ করে দিচ্ছে। সমস্ত মদিনার উটেরা
আল্লাহ নবীর জোয়ার আজানটা শুনে কান্না শুরু করে দিছে। ওরে বাপসান ভাই যারা রে গো, জানোয়ার হইয়া নবীর ভালোবাসা ছিল, মোহব্বত ছিল। আর আমরা কেমন মানুষ, কেমন উম্মত, আমাদের ভিতর বিন্দু পরিমাণ নবীজির মোহাম্মত নাই। আপনি বলবেন যে হুজুর যদি মোহাম্মত না থাকতো, আমি বলবো যারা এখন উঠে চলে গেছে, আপনারা কেমনে বলবেন যে আমার নবীর সাথে মোহাম্মত আছে? নবীর আলোচনা শুনে যদি আপনি যদি বাড়ি চলে যাইতে পারেন বাবা গো, তাহলে আমি বলবো আপনার ভিতরে কত যে মোহাম্মত আছে আমি ভালো করে বুঝে ফেলেছি। তাহলে বাপজান ভাইজানেরা, ওইদিকে বিলাল আজান দিয়ে মদিনার সমস্ত জীবজন্তু পর্যন্ত কান্দা শুরু করে দিলেন। কান্দা দেখে সাহাবীরা কান্দে। বিলাল আজান দিতে দিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর বিলাল যখন আল্লাহর নবীর ঘরের দিকে তাকাইলেন, তাকাইয়া বিলাল যখন নবীজির চেহারাটা দেখতে পাইলেন না, বিলাল পাগলের মতন বসে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবারা উঠাইলেন, আজান মুকাম্মাল করলেন। বিলাল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, আমি আর কোনোদিন মদিনার মাঝে আসবো না, আমি নবীকে না দেখতে সহ্য করতে পারি না। বিলাল চলে গেলেন, মত পর্যন্ত মদিনার মাঝে আসলেন না। তার বাপজান ভাইজানেরা, এখন নবীজির সাথে মহব্বতের কারণে কি পাইছে দেখেন। আল্লাহর নবী বলেন, যখন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল জান্নাতের গেটের সম্মুখে দাঁড়িয়ে থাকবে, কেউ জান্নাতের মাঝে প্রবেশ করতে পারবে না। আদম আলাইহিস সালাম বলবেন, ও জান্নাতের দারোগারি জওয়ান, একটা কাজ করো, জান্নাতের চাবিটা খুলে দাও, জান্নাতের গেটটা খুলে দাও। এই সময় জান্নাতের দারোগা ডাক দিয়ে বলবেন, ও আদম আলাইহিস সালাম, একটা কথা শুনেন, এই জান্নাতের চাবিটা আমার কাছে নাই। বলে চাবিটা কার কাছে? বলে চাবি হয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমাদের নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন চাবি রেখে দিয়েছে। মানে যত সময় পর্যন্ত আমার নবী জান্নাতের মাঝে প্রবেশ না করবে, তত সময় পর্যন্ত আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর জান্নাতে প্রবেশ করার পারমিশন নাই। সুবহানাল্লাহ বলে। আমার যত সময় পর্যন্ত আমার নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করবে, তত সময় পর্যন্ত আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতের মাঝে প্রবেশ করার অনুমতি নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলবেন, ও নবী গো, আর কত কাঁদলেন উম্মতের জন্য? 23টা বছর পর্যন্ত উম্মতের জন্য দুনিয়ার মাঝে কাঁদলেন। কোন সময় মক্কার জমিনের মাঝে কাঁদলেন, কোন সময় তাইফের ময়দানের মাঝে কাঁদলেন, কোন সময় উহুদের ময়দানের মাঝে কাঁদলেন, কোন সময় কোন সময় কাঁদলেন, কোন সময় দন্দান মুবারক শহীদ হয়ে গেছিল সেই সময় কাঁদলেন, মাথা ফাটাইয়া উম্মতের জন্য কাঁদলেন, পাথর খাইয়া উহুদের ময়দানের মাঝে রক্ত ভাসাইছেন, তবু উম্মতের জন্য কাঁদলেন। এরকম 23টা বছর তো উম্মতের জন্য কাঁদছেন। আজকে তোমার সব কান্দা বন্ধ করেন, জান্নাতের চাবিটা নিয়ে গিয়ে আপনি জান্নাতটা খুলে দেন। আমার আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা অপেক্ষা করতেছে। ওই সময় আল্লাহর নবী বলে, ওরে বিলাল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, বিলালকে ডাক দাও। যখন বিলালকে ডাক দেওয়া হবে, দুনিয়ার মাঝে যত মানুষের নাম বিলাল ছিল, সমস্ত মানুষ হাসরের ময়দানের মাঝে দাঁড়ায় যাবে। দাঁড়ায় যাওয়ার পর ওই সময় জিবরাইল বলবে যে না, তুমি বিলাল নয়, মদিনার বিলাল। ওই সময় তবু হাজার হাজার বিলাল থেকে যাবে। বলে মদিনার ওই বিলাল যিনি আল্লাহর নবীজির মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। ওই সময় হাবশার কালো বিলাল দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, বিলাল হাবশী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নাম নিয়ে ডাক দিবে? বলে হ্যাঁ, তোমার নাম নিয়ে হাসরের ময়দানে আমাদের ডাক দেওয়া হবে। ওই সময় তো ইয়ার নবী, মায়ার নবী বললেন, বিলাল তোমাকে ডাক দেওয়া হবে, জান্নাত থেকে একটা উট নিয়ে আসা হবে। ওই উটের লাগাম আল্লাহ রাব্বুল আলামিন বিলালের হাতের মাঝে দিবে, আর বিলালের উটের লাগাম টেনে টেনে আমার নবীর সাথে জান্নাতের মাঝে চলে যাবে। সুবহানাল্লাহ। এই দেখছেন মহব্বত, আল্লাহর সাথে মহব্বত করছে আল্লাহ, সবাই বাদ দিল কিন্তু আল্লাহ বাদ দেন নাই। নবীর সাথে মহব্বত করছে, নবীর সাথে জান্নাতের মাঝে গেছে। তাহলে বাপজান ভাইজানেরা, আমি আর আপনিও বুঝি আল্লাহ নবীর সাথে মহব্বত করি, দুনিয়ার মাঝেও কামিয়াবি, আখিরাতের মাঝেও কামিয়াবি। আর যদি নবীর সাথে ভালোবাসা না থাকে, দুনিয়ার মাঝেও লানত, আখিরাতের মাঝেও লানত। মনে রাখবেন, হাসরের ময়দানের মাঝে নবী বিনা আপনার কেউ কাজে আসবে না। জীবনটা চলে গেছে, আপনার যদি আল্লাহ 70টা বছর বয়স দিয়েছিল, 60 বছর পার হয়ে গেছে, গুনার সাগরের মাঝে হাবুডুবু করছে। বাবা গো, এখন গুনার দুনিয়ার থেকে সরে আসে। কোন সাগরের
কোন সময় জানি মৌতের ফেরেশতা আপনার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জানদার মৃত্যু হবে। দুনিয়ার মাঝে সব বস্তুর মাঝে ইখতিলাফ থাকতে পারে, পেশ থাকতে পারে, মৌতের মাঝে কোনো ধর্মের মাঝে কোনো পেশ নাই। সমস্ত মানুষকে একদিন মরতে হবে, সমস্ত জানদারকে একদিন মরতে হবে। তাহলে বাবা মরার চিন্তা করেন। আল্লাহর নবী আমাদের জন্য কাঁদতে কাঁদতে দুনিয়া ছেড়ে চলে গেলেন। এখন আপনার কাজ কি? আল্লাহর নবী রাখা শরীয়ত, আল্লাহর নবী নিয়ে আসা শরীয়তের উপর আমল করে আমার দুনিয়াটাও কামিয়াব করা, আখিরাতটাও আমার কামিয়াব করা। দুনিয়ার থেকে আখিরাত কামাইতে হবে। এই দুনিয়া থেকে আপনি যাওয়ার পর আপনার নেক আমলগুলো সবকিছু শেষ হয়ে যাবে, কোনো কিছু আপনার থাকবে না। কবরের মাঝে আপনি কোনো কিছু নিয়ে যাইতে পারবেন না। অবাচ্চান ভাই জানেন আমার আপনার নবী, তার নবী, মায়ার নবী একদিন মসজিদ নববীর মাঝে থেকে বের হয়ে গেলেন। একটি জায়গার মাঝে দেখেন একটি খাজুই গাছের মাঝে দুইটা সাহাবী, শিশু দুইটা বাচ্চা এরকম ভাবে বেঁধে রেখে দিয়েছেন। আল্লাহর নবী এই অবস্থা থেকে বাচ্চাদেরকে বললেন তোমাদের এই অবস্থা কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন পর্যন্ত আমরা খাওয়ার কোনো কিছু পাইলে হলো হইছে। এখন আমরা 3 দিন ওনারা থাকার পর এই খাজুই গাছ থেকে, ইহুদির খাজুই গাছ থেকে আমরা দুইটা ভাই দুইটা খাজুই খেয়ে ফেলেছিলাম। এই দুইটা খাজুই খাওয়ার জন্য আমাদেরকে খাজুই গাছের মাঝে ইহুদি বেঁধে রেখে দিয়েছে। আল্লাহর নবীর চোখের থেকে জোর করে পানি বের হয়ে গেলেন। বলে ইহুদি কেমন কট্টর দিলওয়ালা মানুষ, তুমি আমার এই শিশু দুইটা বাচ্চাকে এরকম ভাবে বেঁধে রেখে দিয়েছো। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে মসজিদুল নববীর বারান্দার মাঝে বসে আমার নবী কান্দে। আল্লাহর নবীর কান্দা থেকে সাহাবীরা পর্যন্ত কান্দা শুরু করে দিল। আর আবু বকর যখন দেখে আমার নবীর এই অবস্থা থেকে আবু বকর কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া যদি কান্দেন, ওগো নবীজি আমি ওয়াদা করলাম হাসরের ময়দানের মাঝে আপনার উম্মত যদি বিপদে পড়ে যায়, আজ আবু বকর আমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মতকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই সময় আবু বকর যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন আবু বকর তুমি আজকে আমার কান্না বন্ধ করতে পারবে না। উমর আসছে বলে ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? আল্লাহ বললেন উমর তুমি আজকে আমার চোখের জল বন্ধ করতে পারবে না। এমনি সময় দূর থেকে দেখা যায় উসমান গনি মসজিদের মাঝে আসতেছে। যখন উসমান গনিকে দেখে আমার নবী দয়ার নবী, মায়ার নবী গো আগের থেকে আরো বেশি কান্না শুরু করে দিলেন। উসমান গনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন করে আপনার কান্দা দেখলে আমরা সহ্য করতে পারি না। এমনি সময় দয়ার নবী বলে উসমান আমি অত সময় পর্যন্ত তোমার অপেক্ষায় ছিলাম রে উসমান, কারণ আমার এই আব্দুল্লাহ দুইটা সন্তান দুইটা খাজুই খাওয়ার জন্য ইহুদি খাজুই গাছের মাঝে বেঁধে রেখে দিয়েছেন। ওরে উসমান তুমি কি পারবা ইহুদির কাছ থেকে খাজুই গাছটা আমাকে কিনে দেওয়ার জন্য? এই কথা বলার পর উসমান গনি ডাকতে বলবে রাসূলুল্লাহ এই একটা ছোট্ট বস্তুর জন্য আপনি কাঁদতেছেন। আমি উসমান আমার জীবনের সমস্ত সম্পদ দিয়ে হইল আমি খাজুই গাছ কিনে আপনার সম্মুখে হাজির করে দেবো। এমনি সময় উসমান গনি গেলেন ইহুদির বাড়ির মাঝে, গিয়ে ডাকতে বলেন ইহুদি রে তোমার এই খাজুই গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি বলেন না আমি বিক্রি করবো না। বলে না তোমার বিক্রি করতে হবে, যত টাকা চাও তত টাকা আমি দিব। এই কথা বলার পর ইহুদি মনে মনে ভাবতেন সুবিধা পাইছে ভালো মতো নিয়ে নিব। ওই ইহুদি বলেন উসমান রে তোমার 1000 খাজুই গাছের একখান বাগান আছে, এই খাজুই গাছের বাগানটা যদি তুমি আমাকে দাও তাহলে আমি একটি খাজুই গাছ তোমার কাছে বিক্রি করব। উসমান গনি চিৎকার দিয়ে বলেন ওরে ইহুদি তুমি জানো না আমার নবীর চোখের জল, এর জলের সম্মুখে আমার 1000 খাজুই গাছের বাগান আমার কাছে কোনো কিছুই না। ওরে ইহুদি তুই যদি আজকে আমার কাছে আমার জীবনের সমস্ত সম্পদ চাইতে আমার সমস্ত সম্পদ তোকে দেওয়া হইলো আমার নবীর চোখের জল আমি বন্ধ করতাম। সুবহানাল্লাহ। এই ছিল নবীর মুহাব্বত। আল্লাহ নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ এই জাদু খাজুর গাছটা কিনে ফেলছি, এই যে আব্দুল্লাহ দুইটা সন্তান আপনার কাছে। ওরে বাপজান ভাইজানেরা এই বাক্যের দ্বারা আমি আপনাদেরকে বলতে চাই এই যে আমাদের সম্মুখে মসজিদটি রয়েছে, মসজিদ হয়েছেন আল্লাহর ঘর। আল্লাহর ঘর আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মাঝে একখান বালাখানা তৈরি করে দেন। তাহলে বাপজান ভাইজানেরা এই মসজিদের দিকে আল্লাহর নবী যেন এই মসজিদের মাঝে কার দিকে যেন তাকায় রয়েছেন মদিনার থেকে। আমার একটি উম্মত আমার এই মসজিদের মাঝে
কিছু টাকা দেবে, আমার উম্মতের মসজিদটা নির্মাণ করবে। বাচ্চার ভাইজানেরা মনে রাখবেন, কালকে মতের দিন ফুল সিরাতের ফুল পার হওয়ার সময় কোনো কিছু আপনার কাছে আসবে না। ওই সময়ের মাঝে এই মসজিদ যারা নির্মাণ করেছেন এই মানুষগুলা মসজিদের মাঝে বসবে, আর এই বিপদের ফুলটাই মসজিদে পার করাইয়া হয়ে আসবে। তাহলে বাচ্চার ভাইজানেরা, আমাকে বলা হয়েছে মসজিদের খুঁড়ার কথা কইতে হলো। খুঁড়া কয়টা খুঁড়া লাগবো?